اللهم صل على محمد وعلى آل سيدنا محمد أكبر اللهم وعلى آل سيدنا সাবিলা আল্লাহু আকবার কোন আমার আল্লাহ বললেন গোটা দুনিয়ার মানুষের জন্য পবিত্র কাবা ঘর হজ করা আমি আল্লাহ আবশ্যক করে দিলেন। এই বন্ধু, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক হজ করা ফরজ করে দিয়েছে। সামর্থ্য থাকলো, এরপরেও হজে গেলেন না, হজ করলেন না, মরণটা হবে আল্লাহর নবীর হাদিস, তার মৃত্যু হবে ইহুদি খ্রিস্টানের মতো। আল্লাহ কোনো পরোয়া করে না। যারা সামর্থ্যবান ব্যক্তি কিন্তু হজ করে না, আল্লাহর রাস্তায় বাহির হয় না, এমন ব্যক্তিদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী বলছেন তাদের মৃত্যুটা হবে ইহুদি খ্রিস্টানের মতো। আল্লাহ কোনো পরোয়া করে না। কত বড় কথা! আপনার সম্পদ আছে, সামর্থ্য আছে, আপনি যদি হজ না করেন মরণটা হবে কিসের মতো? ইহুদি খ্রিস্টানের মতো। বাইরামের আসুন জানি এবার হজ ফরজ কয়টা, হজের ফরজ কয়টা জানেন আপনারা? কেউ জানেন? কোন দিকে হজের ফরজ কয়টা? অনেক হাজী সাহেব আছে, হজ করে আছে, খানায় কাবা জিয়ারত করে আছে, কিন্তু এখন পর্যন্ত হজের ফরজ কইতে পারে না। হজের ফরজ হলো তিনটা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী জমহুর উলামা একরাম মত করেছেন হজের ফরজ তিনটা। ইমাম শাফিঈ বলেছেন চারটা, ইমাম মালিক বলেছেন পাঁচটা। তবে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী গোটা পৃথিবীর জমহুর উলামা একরাম এক মত, হজের ফরজ তিনটা। এক নম্বরে ইহরাম বাঁধা। এক নম্বরে কি? ইহরাম বাঁধা। ইহরাম বাঁধার সঠিক নিয়ম হলো যত সেলাইওয়ালা কাপড় আছে সব খুলে ফেলতে হবে। বাইরামার সেলাইবিহীন দুইটা কাপড় পরতে হয়, একটা হলো লুঙ্গি আর একটা হলো চাদর। এই ইহরাম পরিধান করার পূর্বে অবশ্যই পাক পবিত্রতা অর্জন করতে হবে। নাভির নিচের পশম, বগলের পশম, নখ কেটে ফেলতে হবে। এক কথায় পবিত্রতা অর্জন করবার পর এই নিয়াত করতে হবে, আল্লাহ মাবুদু তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার নিয়ত করলাম, তুমি কবুল করিয়া নাও। এটা হলো ইহরাম বাঁধা। আপনি উমরা করতে যান, হজ করতে যান, যেটাই করতে যান, ইহরাম আপনাকে বাঁধাই লাগবে। আর তালবিয়া পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া এটা মুখস্থ করবেন। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
সাইয়্যিদানা মুহাম্মদ। আরেকবার আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা মুহাম্মদ। আমার ভাইরা, তাহলে হজের ফরজ কয়টা? জবান খুলে জোরে বলুন কয়টা? 1 নম্বরে ইহরাম বাঁধা, 2 নম্বরে হলো ইহরাম বাঁধা আরাফায় অবস্থান করা, 2 নম্বর আরাফায় অবস্থান করা। এই আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখ, কয় তারিখ? জিলহজ মাসের 9 তারিখ। যে কোনো সময় আমার ভাইরা, দিনে অথবা রাতে, যে কোনো সময় আরাফার ময়দানে অবস্থান করতেই হবে। যদি কেউ আরাফায় অবস্থান না করে তার হজ হবে না। এটা কি ফরজ? আরাফায় জিলহজ মাসের 9 তারিখ অবশ্যই অবশ্যই দিনে অথবা রাতে, সুবে সাদিকের পর ঈশার নামাজ আগ পর্যন্ত দিনে রাতে অবস্থান করতেই হবে, না করলে হজ হবে না। নাম্বার 3 হলো তাওয়াফে জিয়ারত। ওই যে কাবা ঘরটা মাঝখানে, এই কাবা ঘরটা প্রথম যাইয়াই 3-4টে চক্কর করতে হয়, তাওয়াফ করতে হয় 4টে চক্কর। এই কাবা ঘরকে বাম পাশে রেখে ডান পাশ থেকে চক্কর ঘোরা শুরু করবে, 4টে চক্কর। আমার ভাইরা, এরপরে যখন হজের কাজ শেষে চলে আসবে তখন 3টে চক্কর, মোট 60টা চক্কর দিতে হয়। এই হলো হজের 3টে ফরজ। এরপরে ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন হজের ফরজ হলো 4টে। এই যে 3টে আমি বললাম, এই 3টে সহকারে আরেকটি হলো সেটা মাথা মুন্ডন করা। এটা ইমাম শাফিঈর মত। আমরা হানাফি মাযহাবের লোক, আমরা 3টা মানি। এরপরে ইমাম মালিক বলেছেন ফরজের তরতিয়বগুলো ঠিক রাখা, ফরজের ধারাবাহিকতাগুলো ঠিক রাখা, এটাও একটা ফরজ। তাহলে 5টা হলো। এই 3টে 4টে সহকারে হজের ধারাবাহিকতা ঠিক রাখা, এটা সহকারে হলো 5টা। ভাইরা আমার, এবারে আসুন হজের প্রকার জানি। হজ কত প্রকার? হজ কত প্রকার মনে রাখবেন। হজ হলো 3 প্রকার। কয় প্রকার? মনোযোগ দিছেন? একটু মনোযোগ দেন। যদি আল্লাহ কখনো কবুল করে হজে, বুঝলেন না, এগুলো আমার কথা তখন স্মরণ হবে যে ইমাম সাহেব না বলছিল ওই জায়গায় এরকম। হজ হলো 3 প্রকার। 1 নম্বরে হলো ইফরাদ হজ, শুধু হজের নিয়াতে ইহরাম বাঁধা, শুধু বড় হজের নিয়াত করছেন, এটাকে বলা হয় ইফরাদ হজ। শুধু হজের নিয়াতে ইহরাম বাঁধা, হজের নিয়াতে ইহরামের কাপড় পরা, এটাকে বলা হয় ইফরাদ হজ। আর পরে হলো কেরান হজ। কেরান ইহরাম কেরান হজ হলো আপনি হজ এবং ওমরা 2টা একসঙ্গে নিয়ত করছেন যে আমি বড় হজও করব আবার ওমরাও করব। কথা বোঝেন নাই? বড় হজও করব এবং ওমরাও করব, 2টা একসঙ্গে করব, এই রকম নিয়তে যদি ইহরাম পরেন তাহলে এটাকে বলা হয় কেরান হজ। কি হজ? কেরান হজ। নাম্বার 3 হলো হজে তামাত্তু। শুধু মেকাত থেকে ওমরার নিয়াত করাকে তামাত্তু হজ বলা হয়। শুধু ওমরা করতে যায় না। রমজানের আগে ফজিলত বেশি, পবিত্র কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। ফজিলতের কারণে দেখবেন যে অনেক যাদের টাকা পয়সা আছে, বড় লোক, তারা উমরা করার জন্য দৌড় মারে। কারণ এই মসজিদে হারাম এর অনেক ইতিহাস রয়েছে। এই হলো হজ, মোট 3 প্রকার। এবারে আসুন আমরা জানি হজ কার ওপর ফরজ হবে। মনে রাখবেন, এখন যেই বিষয়গুলো আমি বলবো, যেই গুণগুলোর কথা বলবো, এই গুণগুলোর মধ্যে যদি কোনো একটা গুণ না থাকে তাহলে তার ওপর হজ ফরজ হবে না। গুণগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। কি গুণ?
এক নম্বরে হলো মুসলমান হওয়া, অমুসলিমদের জন্য হজ ফরজ নয়। নাম্বার 2 হলো সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ হওয়া, পাগলের জন্য হজ ফরজ নয়। 3 নম্বর হলো নাবালেকের উপরও কিন্তু হজ ফরজ নয়, সাবালেকের উপর হজ ফরজ। 4 নম্বর হলো বন্ধুগণ দাস, দাসী, দাস, কৃতদাস, গোলাম, এদের উপর হজ ফরজ নয়। কয়েদি, আসামি, এদের উপর কিন্তু হজ ফরজ নয়। এরপরে হলো যাতায়াতের নিরাপদ থাকা লাগবে। যাতায়াত করবেন নিরাপদ রাস্তা নয়, যুদ্ধ চলতেছে বা কোনো অঘটনার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনার জন্য হজ ফরজ নয়। এরপরে যাতায়াতের অর্থ সামর্থ্য যদি না থাকে হজ ফরজ নয়। মনে রাখবেন, আপনার পরিবার পরিজনকে রেখে আপনি হজে যাচ্ছেন, হজ থেকে আসার আগ পর্যন্ত এই পরিবারের ভরণ পোষণ, কাপড় বস্ত্র যা প্রয়োজন আছে সমস্ত কিছু মিটাইয়া যাইতে হবে। পরিবারকে কষ্টে রেখে হজ যাওয়া আল্লাহ আপনাকে ফরজ করেন নাই, কথা বোঝেন নাই? পরিবারে আপনি যে হজে যাচ্ছেন, যে কয়দিন থাকেন, এই কয়দিন আপনার পরিবারের সমস্ত প্রয়োজনীয়তা পূর্ণ করতে হবে। এই সামর্থ্য যদি আপনার থাকে তাহলে আপনার উপর হজ ফরজ। এরপরে হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, মালিকের নেশাব হওয়া। আমার বাইরে মহিলাদের জন্য ইদ্যত অবস্থায় থাকলে হজ ফরজ হবে না। কোনো মহিলা তালাক প্রাপ্ত যদি হয়, তালাক প্রাপ্ত হয়ে ইদ্যত যদি না শেষ হয়, তার উপর হজ ফরজ নয়। কোনো মহিলার স্বামী যদি মারা যায়, স্বামী মরার পর যদি তার ইদ্যত পরিপূর্ণ না হয়, তার উপর হজ ফরজ নয়। মনে রাখবেন, মহিলাদের জন্য হজ ফরজ, কিন্তু যদি নিজের স্বামী অথবা মাহরাম পুরুষ না থাকে তার উপর হজ ফরজ হবে না। নিজের স্বামী যদি থাকে সঙ্গে করে নিয়ে যাবে, আর যদি স্বামী না থাকে মাহরাম পুরুষ, বোঝেন, যার সঙ্গে বিবাহ হওয়া জায়েজ নাই, এমন পুরুষের সঙ্গে মহিলাদেরকে হজে যেতে হবে, একাই যাওয়ার অনুমতি নাই। তবে হ্যাঁ, মক্কা শরীফের মধ্যে এই যে কাবা ঘরটা, চারকোনার এই যে কাবা ঘরটা যেটা বাইতুল্লাহ বলি, এই বাইতুল্লাহ থেকে মাপ করে 48 মাইলের ভেতরে যদি কোনো মহিলার বাসস্থান থাকে, ওই মহিলা একা যেতে পারবে। এটা হলো মাসালা, মানে বাইতুল্লাহ থেকে মাপ করে 48 মাইল এর ভেতরে যদি কোনো মহিলা থাকে, তার বাসা থাকে, সে একা যাইতে পারবে। কিন্তু 48 মাইলের বাহিরে যদি কোনো মহিলা থাকে, অবশ্যই মাহরাম পুরুষ অথবা নিজের স্বামী থাকা লাগবে। এরপরে হলো আমার বন্ধুগণ, এই যে গুণগুলি আমি বললাম, একটা গুণ যদি আপনার মধ্যে না থাকে, দেখা যাচ্ছে যে সব গুণ আছে, 2টে গুণ নাই, একটা গুণ নাই, আপনার উপর হজ ফরজ নয়। কারণ হজ তার উপরই ফরজ। কার উপর ফরজ? তার উপরই ফরজ যে সামর্থ্যবান ব্যক্তি, তাদের জন্য হজ আল্লাহ ফরজ করেছেন। এবং তারা যদি সামর্থ্য থাকার পরেও হজ না করে, ইহুদি নাসারার মতন মৃত্যু হবে, হাদিসের বর্ণনা। হজ শব্দটার অর্থ হলো জিয়ারত করা, সংকল্প করা, কোনো সম্মানিত স্থানকে জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা। ইহইয়াউল উলুম কিতাবের লেখক ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, হজের পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু কাজ সমাপ্ত করার মাধ্যমে পবিত্র কাবাকে জিয়ারত করার নাম হলো হজ। এবারে আসুন আমরা জানি হজের ওয়াজিব কয়টা, হজের ওয়াজিব কয়টা, কি কি এবং এর হাকিকত কি, জানার দরকার আছে না নাই? হজের 1 নম্বর ওয়াজিব হলো মুজদালিফায় অবস্থান করা। যেই মুজদালিফার ময়দানে জোহর এবং আসরের নামাজ একসঙ্গে আদায় করতে হয়, এক আজানে একবারই। আসর এবং জোহর 2 ওয়াক্তের নামাজ একবার আদায় করতে হয়।
এই মুজদালিফার ময়দানে 10 জিলহজ অবশ্যই অবস্থান করা হলো ওয়াজিব। মুজদালিফার মাঠ আছে, বিনা থেকে মক্কায় গিয়ে মুজদালিফার ময়দানে অবশ্যই হাজী সাহেবদেরকে অবস্থান করতে হবে। কেউ 2 রাকাত নামাজ পড়ে। এরপরে হলো সাফা মারওয়া পাহাড় দ্বয়ের মাঝে শাহী করা, নির্দিষ্ট নিয়মে দৌড়ানো। সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়, আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়, এইরকম নির্দিষ্ট নিয়মে 7 বার দৌড়াইতে হয়। কেন দৌড়াইতে হয় আমার ভাইরা? এর হাকিকত হলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর সন্তান শিশু ইসমাইল এবং তেনার স্ত্রী বিবি হাজেরাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে। এমন সময় বিবি হাজেরা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, এই ধুধু করতেছে মরুভূমি, চতুর্দিকে শুধু মরুভূমি, গরম বাতাস, কোথাও কোনো মানুষের আনাগোনা নাই, কোথাও কোনো গাছপালা তরুলতা নাই। এই অবস্থায় ও আল্লাহর পয়গম্বর, তুমি আমাকে এবং শিশুপুত্র ইসমাইল সহকারে মরুভূমির মধ্যে রেখে যাচ্ছ, আমার দুঃখ নাই। আমি জানতে চাই কেন এই জায়গার মধ্যে রেখে যাচ্ছ? আল্লাহ কি হুকুম করেছে? আমি জানতে চাই। এটাও ছিল ইব্রাহিম নবীর একটা পরীক্ষা। এই ঘটনাগুলো আমরা জানি। এটাও ইব্রাহিম নবীর ছিল পরীক্ষা। ইব্রাহিম ডাক দিয়ে বললেন, বিবি হাজেরা রে, আমার আল্লাহ অর্ডার করেছে তোমার এই জায়গার মধ্যে রেখে যাওয়ার জন্য। বিবি হাজেরা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তাহলে আমার কোনো টেনশন নাই, আমার দুঃখ নাই। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাঠের ভিতরে একটা কিড়ার আহার যোগাইতে পারে, ওই আল্লাহ পাক এই মরুভূমির মধ্যে আমি হাজেরাকে না খাওয়াইয়া মারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম নবী চলে আসলেন। বিবি হাজেরা মরুভূমির মধ্যে অবস্থান করতেছে। 3 দিন পর্যন্ত শুকনা খাবার ছিল শেষ, পানির মস্কের পানিও শেষ। এবার পিপাসিত হয়ে গেলেন বিবি হাজেরা। চতুর্দিকে মরুভূমি ধুধু করতেছে, মরুভূমি, গরম হাওয়া। বিবি হাজেরা পিপাসিত হয়ে পানির তালাশে এদিক সেদিক পানি খুঁজতেছে, কোথাও কোনো পানি নাই। শিশু ইসমাইল পানির জন্য গলা শুকাইয়া জিহ্বাটা বাহির করে দিচ্ছে। আমার ভাইরা, বিবি হাজেরা পানির তালাশে সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দৌড় মারে পানির জন্য। কোথাও পানি দেখতে পান না, আবার মারওয়া পাহাড়ে চলে আসে। মারওয়া থেকে সাফা পাহাড়, সাফা থেকে মারওয়া পাহাড়, কোথাও পানি পায় না। 7 বার দৌড়াইছেন। কথা বোঝেন? এটা কিন্তু হজের ওয়াজিবের হাকিকত। আল্লাহ কিয়ামত পর্যন্ত নিদর্শন প্রত্যেকটা হাজির জন্য রেখে দিলেন যে, হাজেরা, তুমি 7 বার পানির জন্য দৌড়াইছো, আমি আল্লাহ পাক এটা নিদর্শন হিসেবে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য হাকিকত হিসেবে, নিদর্শন হিসেবে রেখে দিলাম। যতদিন যত হাজি হজ করতে আসবে, অবশ্যই নির্দিষ্ট নিয়মে তাকে 7 বার দৌড়াইতে হবে। এটা কি ওয়াজিব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিবি হাজেরা এইবার ইসমাইল আলাইহিস সালামকে পাথরের উপর শোয়াইয়া, যেই জায়গার মধ্যে কাবা ঘরটা আছে, সামনে যেই জমজমের কূপের পানি, এই জায়গার মধ্যে শিশু ইসমাইলকে শোয়াইয়া বিবি হাজেরা সাফা পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া 2টা হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার পয়গম্বর কি তুমি সরাইয়া দিলা? মরুভূমির মধ্যে আমি আমার শিশু ইসমাইলকে নিয়ে বসবাস করতেছি। এই গরম মরুভূমির উত্তপ্ত বালি, ও রব্বুল আলামিন পিপাসিত সন্তান ইসমাইল জিহ্বা বাহির করে দিছে। আল্লাহ, আমি পানির তালাশ করলাম, কোথাও আমি পানি পাইলাম না। রব্বুল আলামিন দয়া করে পানির ব্যবস্থা করে দাও, আমার ইসমাইলের জীবন বাঁচাইয়া দাও। আল্লাহ ডেকে বলেন, হাজেরা রে, তোমার দোয়া আমি কবুল করলাম। তোমার শিশু ইসমাইলের পায়ের নিচে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিষ্টি পানির ফোয়ারা সৃষ্টি করে দিলাম। কোন সুবহানাল্লাহ।
এটাই হলো সেই জমজম কূপের পানি, যেই পানি পান করলে আমার বন্ধুগণ অন্তর থেকে নেফাকি মোনাফিকি ময়লা সব ধুয়ে পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। যে যত বেশি বেশি জমজম কূপের পানি পান করবে তার ভেতর থেকে তত গুনাহ ময়লা সব পরিষ্কার হয়ে যাবে। এই জমজমের কূপের পানি কি কেউ পান করছেন এই পর্যন্ত? কারা কারা করছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামান। আমাদের মসজিদের অনেক মুসল্লি হজে যাওয়ার নিয়ত করছে, যারা নিয়ত করছেন অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করি আপনারা যদি হজে যান অবশ্যই জমজমের পানি নিয়ে এসে মুসল্লিদের সবাইকে খাওয়াইয়া দেবেন। বোঝেন এই কথাটা? আমার বন্ধুগণ, বিবি হাজেরা এইবার জমজমের এই কূপের পানি পান করলেন তৃপ্তি সহকারে, চতুর সাইডে প্রাচীন তৈরি করলেন, তারপরেও কিন্তু পানি থামে না। বিবি হাজেরা ডাক দিয়ে বলেন, এই পানি থেমে যা। সঙ্গে সঙ্গে পানি থেমে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ ডেকে বলে, হাজেরা রে, তুমি যদি ওই পানিকে থাম না বলতা গোটা মরুভূমি আমি পানি দিয়ে ভিজাইয়া দিতাম। সুবহানাল্লাহ কোন। বন্ধুগণ আমার, এই জমজমের কূপের পানি দাঁড়াইয়া পান করতে হয়। মাসালা শোনেন, পৃথিবীর মধ্যে যত পানীয় দ্রব্য আছে খাওয়ার জন্য, চা খান যেটাই খান, এগুলো কিন্তু বসে খাওয়া সুন্নত। আর জমজমের কূপের পানি পশ্চিম দিকে হইয়া কিবলার দিকে হইয়া নিয়াত করে পান করতে হয়, 3 নিঃশ্বাসে পান করতে হয়। সুবহানাল্লাহ কোন। মনে থাকবে, জমজমের কূপের পানি পশ্চিম দিক হয়ে পান করতে হয়, দাঁড়াইয়া পান করতে হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বিবি হাজেরা পানি পান করলেন। কিছু বণিক ব্যবসায়ীরা ওই মরুভূমির প্রান্তর দিয়ে চলে যায়। হঠাৎ তারা খোঁজ পেলে এই জায়গার মধ্যে জমজমের কূপের পানি, এই জায়গার মধ্যে মিষ্টি পানি সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা ওই জমজমের কূপের পানি পান করে এবং বিবি হাজেরাকে কিছু অর্থ দেয়। সুন্দরভাবে বিবি হাজেরা এবং সন্তান ইসমাইল সহ জীবনযাপন করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা লম্বা নয়, সময় যেহেতু শর্ট। এটা হলো জমজমের কূপের পানি। আর এই পানি সৃষ্টি হলো ইসমাইলের পায়ের আঘাতে। হাজী সাহেবরা গেলে এই জমজমের কূপের পানি পান করে নিয়ে আসে। তাহলে হজরতে বিবি হাজেরা 7 বার নির্দিষ্ট নিয়মে দৌড়ালো। সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে নির্দিষ্ট নিয়মে দৌড়ালো। প্রত্যেকটা হাজির জন্য সাফা মারোয়া পাহাড় দ্বয়ের মাঝে নির্দিষ্ট নিয়মে দৌড়ানো কি ওয়াজিব। নাম্বার 3 হলো, 3 নম্বর ওয়াজিব শোনেন। নাম্বার 3 হলো শয়তানের উদ্দেশ্যে 10, 11, 12 3 দিন, 10, 11, 12, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত 10 তারিখ থেকে 3 জায়গায় 3 শয়তানকে 49টা পাথর নিক্ষেপ করতে হয়। বড় শয়তান যেটা, এখানে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে হাকিকত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে যখন এই যে কুরবানি করার জন্য নিয়ে গেলেন, 3 জায়গায় কিন্তু শয়তান বাধা সৃষ্টি করেছিল। কয় জায়গায়? 3 জায়গায়। প্রথম জায়গাটা জামরাতটার নাম হলো জামরাতে আকাবা। যারা হজ করতে যাবেন অবশ্যই আমার কথাটা মনে রাখবেন। প্রথম জামরাতে সর্বমোট, প্রথম জামরাতে প্রথমে 7টা পাথর নিক্ষেপ করতে হয় বড় শয়তানকে, 7টা পাথর। তারপরে 25টে কইরে, ছোট শয়তানের 25টে, তার ছোটরে 25টে। এইরকম মোট 3টে জামরাতে, জামরাতে আকাবা, জামরাতে উলা, জামরাতে উস্তা, এই 3টে জামরাতে সর্বমোট 49টে পাথর নিক্ষেপ করা হলো হজের ওয়াজিব। এরপরে হলো কে কসর করা, কুরবানি করা। তারপরে হলো 1 নামাজ 2 নামাজ 1 ওয়াক্তে পড়া। আরাফার ময়দানে জোহর এবং আসর একসাথে আদায় করা। এরপরে হলো মুজদালিফার ময়দানে মাগরিব এবং এশার নামাজ একসঙ্গে আদায় করা, এটা হলো ওয়াজিব। আমার বন্ধুগণ, এই হলো ওয়াজিব, হলো হজের। এবারে আসুন বন্ধুগণ আমার, হজের ফজিলত কি? আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলার উদ্দেশ্যে সন্তুষ্টির জন্য যারা হজ করলো, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন
মায়ের গর্ভ থেকে যেমন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হয়ে কোনো গুনাহ থাকে না, তেমনিভাবে আল্লাহর ঘর যারা তাওয়াফ করে ফিরে আসলো একবারে গুনাহ থেকে মাসুম হয়ে চলে আসলো। সুবহানাল্লাহ। খবরদার, এরা হলো হজ করে যারা আল্লাহর তারা মেহমান, তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, কারণ তারা পাওয়ারফুল, মুখ দিয়ে দোয়া করাও লাগবে না, অন্তর থেকে যদি একবার দোয়াটা বড় দোয়াটা নিয়ে আসে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে।